চব্বিশের জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইমের হত্যাকাণ্ডের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলার আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ১১ পুলিশ সদস্য আজ এদের বিরুদ্ধেই সাক্ষ্য দিয়েছেন ঘটনাকালীন দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবল, যার মাধ্যমেই আনা হয় ৪০০ রাউন্ড গুলি। জিএম মাহমুদের রিপোর্ট। নৃশংসভাবে পুলিশ যাকে গুলি করছে তার নাম ইমাম হাসান তাইম। গুলিবিদ্ধ তাইমকে বাঁচানোর চেষ্টা করছেন তার বন্ধু রাহাত, যে দৃশ্য নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। ২৪-এর আন্দোলনে ২০ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ এভাবেই নৃশংসভাবে হত্যা করে পুলিশ কর্মকর্তার ছেলে তাইমকে। সন্তানের এমন মৃত্যু দেখে তাইমের বাবা প্রশ্ন রেখেছিলেন, স্যার, একজনকে মারতে কয়টা গুলি লাগে? আলোচিত এই হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান সহ ১১ জন পুলিশ সদস্যকে আসামি করে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২A। রোববার সাক্ষ্য দেন মামলার ১২তম সাক্ষী, ঘটনাকালীন ওই এলাকায় কর্তব্যরত এক পুলিশ সদস্য। জানান ঘটনার চাঞ্চল্যকর তথ্য। ১৯ তারিখে রেস্টুরেন্টে করে ৪০০ রাউন্ড গুলি দিয়ে আসে, চায়না রাইফেলের গুলি। ৩০০ রাউন্ড একজনকে দিয়েছে আর ১০০ রাউন্ড আরেকজনকে দিয়েছে, মোট ৪০০ রাউন্ড গুলি দিয়েছে। সে সাক্ষী ইতিমধ্যে আজকে যেটা বলেছে, সে ভাইরাল ভিডিও দেখে বলছে যে শেষের দিকে আমি একটা ভাইরাল ভিডিও দেখেছি, সেখানে দেখা যায় যে ওসি যাকে সে তদন্ত, উনি খুব সন্নিকট থেকে, খুব কাছ থেকে গুলি করেছেন, এই দৃশ্যটা উনি দেখেছেন। সে একসাথে চাকরি করার সুবাদে উনি ওসি তদন্ত সাহেব জাকির সাহেবকে শনাক্ত করেছেন আদালত। তবে ভিন্ন মত আসামি পক্ষের আইনজীবীদের। তাদের দাবি, তদন্ত কর্মকর্তার রিপোর্ট ও সাক্ষীর জবানবন্দিতে মিল নেই। অনেকটা বলে কয়ে শিখিয়েই উপস্থাপন করা হচ্ছে সাক্ষ্য। ৪০০ রাউন্ড গুলির কথা বলেছেন ১৯ তারিখ, কিন্তু ওই তারিখে যে কথাটা আছে, আয়োর কাছে যে জবানবন্দিটা দিয়েছেন, এখানে এসে তিনি সেটা বলেননি, সেটি বাড়িয়ে এবং অন্যভাবে কথা বলেছেন। অনেক গড়মিল আছে। দ্রুতই বিচার কাজ শেষ হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা প্রসিকিউশনের। জিএম মাহমুদ, RTV, ঢাকা।